শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সারা দেশব্যাপী করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইন চলছে, যার কারণে তোমরা ঘরের ভিতরে সবাই আবদ্ধ আছো, ঘর থেকে বের হতে পারছো না, স্কুলে যেতে পারছো না। যার কারণে তোমরা পাঠদান থেকে তোমরা কিছুটা সময়ের জন্য হলো বাসায় অবস্থান করছো। সেজন্য আমি আজকে তোমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ঝর্ণার গান কবিতার কিছু অংশ নিয়ে অল্প সময়ের ভিতরে তোমাদেরকে এটা আমি কি করব, শেষ করব। আশা করি বন্ধুরা তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। এবং আমি প্রতিবার ভিডিওতে বলে থাকি যে প্রথম দিনের পরীক্ষাটা বাংলা প্রথম পত্র পরীক্ষা, সেজন্য এই পরীক্ষাটা যদি ভালোভাবে দিতে পারো বাকি পরীক্ষাগুলো অনেক সময় ভালো হয়ে যায়। সেজন্য বন্ধুরা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ঝর্ণার গানের কিছু অংশ আমি প্রথম থেকে কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমি যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেই অংশটুকু তোমাদেরকে বলে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। বুলবুলির বোলসাদি থেকে টিলার গায়ে ডালিম ফাট, আমি এই অংশটুকু কয়টা অংশ নিয়ে তোমাদের সাথে চরণ নিয়ে তোমাদের সাথে কি করব, আলোচনা করব। আমরা আগেই বলেছি যে ঝর্ণার গান কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে ছন্দের রাজা বলা হয়ে থাকে। তিনি মাত্র 40 বছর বয়সে কি করেন, পরলোক গমন করেন। বন্ধুরা আসো এবার আমরা কবিতার ভিতরে সময় নষ্ট না করে এবার আমরা কবিতাটা নিয়ে আলোচনা করি। বুলবুলির বোলসাদি বনজাওয়ের জুবগুলায় কালচারের দল চড়ে। এবার আসো, বুলি শব্দের অর্থ ভাষা, তারপরে সাদি শব্দের অর্থ পূর্ণ। বনজাওয়ের জুবগুলায় শাব্দিক অর্থ হচ্ছে জুব জঙ্গল। কালচার শব্দের অর্থ কালো হরিণের দল। শিংশিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। এই কালচারের হরিণগুলোর গায়ে যেন তোমার কালো হরিণের দলগুলোর গায়ে যেন ডালচিনির রং লেগে আছে। এখন আমি বন্ধুরা তোমাদেরকে যে বুলবুলির বোলসাদি থেকে ডালচিনির রং ধরে এইটুকুর ব্যাখ্যা তোমাদেরকে একসাথে দিব। পরীক্ষায় আসলে যেন তোমরা সুন্দর করে এটার ব্যাখ্যাটা লিখতে পারো, কারণ ঝর্ণার কবিতার গান কবিতাটা একটু কঠিন হলেও আমি একটু সহজভাবে চেষ্টা করব তোমাদের সাথে কাছে উপস্থাপন করার জন্য। বন্ধুরা এবার আসো, যে বুলবুলির বোলসাদি থেকে দালচিনি রং ধরে এটার ব্যাখ্যা যদি পরীক্ষাতে আসে তোমরা সুন্দর করে খাতায় কিভাবে লিখবা সেই বিষয়টুকু নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি। অর্থাৎ বনে জাউ গাছের জুবগুলোর পাশ দিয়ে চলার সময় চড়ে বেড়ানো কালো হরিণের দল দেখি। ঝর্ণা যখন বনের ভিতর দিয়ে চলে তো জাউ গাছের জুবগুলোর পাশ দিয়ে চলার সময় চড়ে বেড়ানোর কালো হরিণের কি দেখে, দল দেখে। সেগুলোতে যেন ডালচিনির রং লেগে আছে। সেগুলোতে যেন কি লেগে আছে, দালচিনির রং লেগে আছে। আর ঝর্ণা সেগুলো দেখতে দেখতে সামনের দিকে কি করে, এগিয়ে চলে। কবি এই অংশটুকু দ্বারা সেটা বুঝিয়েছেন। আমি আবারও ব্যাখ্যাটা বলতেছি। বনে জাউ গাছের জুবগুলোর পাশ দিয়ে চলার সময়ে চড়ে বেড়ানো কালো হরিণের দল দেখে। আর ঝর্ণা সেগুলোতে যেন দালচিনির রং লেগে আছে। আর সেগুলো দেখতে দেখতে ঝর্ণা সামনের দিকে কি করে, এগিয়ে চলে। এটা দ্বারা কবি কি করেছেন, এটা বুঝিয়েছেন। তারপরে কবি বলেছেন যে জাপিয়ে যাই লাপিয়ে দাই শব্দের অর্থ চলি। দাই শব্দের অর্থ কি, চলি। জাপিয়ে যাই মানে ঝাঁপ দেওয়া, লাপিয়ে যাই মানে লাভ দেওয়া। এখানে কবি বুঝিয়েছেন ঝর্ণা কখনো স্থিরভাবে কি করে না, স্থিরভাবে চলে না। অর্থাৎ অস্থির চঞ্চলতা নিয়েই ঝর্ণা সামনের দিকে কি করে, এগিয়ে চলে। দুলিয়ে যায় অচল ঠাট। অচল অর্থ যার চল নেই, ঠাট অর্থ রীতি। দুলিয়ে যায় অচল ঠাট অর্থাৎ দুলিয়ে যায় অচল ঠাট। অচল শব্দের অর্থ যার চল নেই, ঠাট অর্থ রীতি। বাড়িয়ে যায় নাড়িয়ে যায়। এখানে ঝর্ণার এই পন্থীটিতেও এই চরণগুলিতেও ঝর্ণার চলার ভঙ্গি কি কবি কি করেছেন, বুঝিয়েছেন। টিলার গায়ে ডালিম ফাট
অর্থাৎ ঝর্ণার পানি যখন উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে, অর্থাৎ ঝর্ণার পানি যখন উপর থেকে নিচে, টিলা মানে উঁচু জায়গাকে বলা হয়, উপর ঝর্ণার পানি যখন উপর থেকে নিচের দিকে পাথরের উপরে পড়ে, এই পাথরের উপরে পড়ে পাথরের আঘাতে পানিটা যখন চতুর্দিকে বেয়ে পড়ে, কবি বুঝাতে চেয়েছেন ঠিক একটা ডালিম ফেটে গেলে তার ভিতর থেকে যেভাবে জল বের হয় আর রস বের হয়, ঠিক এমনি ভাবে এই ঝর্ণার কাছে ঝর্ণার পানিটা যেন পাথরের উপরে পড়ে তার ভিতর থেকে পানি বের হচ্ছে। মূলত ঝর্ণার পানিটা তো পাহাড়ের ভিতর থেকে আসছে, কিন্তু কবির কাল্পনিক দৃষ্টিভঙ্গি যে টিলার গায়ে ডালিম ফাট, অর্থাৎ ডালিমের ভিতর থেকে যেভাবে রস বের হয় কাটলে বা ফেটে গেলে, ঠিক তেমনি ভাবে ঝর্ণার পানিটা যখন উপর থেকে নিচে পড়ে পাথরের উপরে আঘাত খেয়ে যখন পাখিরা চতুর্দিকে গড়িয়ে পড়ে ছিটকিয়ে পড়ে, তখন এই কবির এই পাথরের পানিটাকে টিলার গায়ে ডালিম ফাটের সাথে কি করেছেন, তুলনা করেছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি স্বল্প সময়ে তোমাদের ভিডিওটাকে আর ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমি একটু পুনরাবৃত্তিতে যাব যে এই কবিতাটা লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত। তাকে ছন্দের রাজা বলা হয়ে থাকে। তিনি মাত্র 40 বছর বয়সে কি করেন, তিনি মারা যান। তারপর আরেকটা বিষয়, বুলবুলির বোলসাদি, বনজবের যুগগুলায়, এটা কালচারের দল চড়ে, শিলার গায়ে দালচিনির রং ধরে, এটার পুরাটার ব্যাখ্যা আরেকবার বলছি যে বনে জাউ গাছের যুগগুলোর পাশ দিয়ে চলার সময় চরে বেড়ানো কালো হরিণের দল দেখে কে, ঝর্ণা। আর সেগুলোতে যেন দালচিনির রং কি করে আছে, লেগে আছে। সেগুলো দেখতে দেখতে ঝর্ণা সামনের দিকে কি করে, এগিয়ে চলে। তারপরে কবি বলেছেন ঝাঁপিয়ে যায় লাপিয়ে দেয়, অর্থাৎ ঝর্ণা কখনো স্থিরভাবে চলে না, অস্থির চঞ্চলতা নিয়েই ঝর্ণা সামনের দিকে পা বাড়ায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর পরবর্তী ক্লাসে ঝর্ণা কবিতার বাকি অংশ নিয়ে তোমাদের সাথে উপস্থিত হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ক্লাসটা দেখবে, আমার সাথে থাকবে। বাকি ভিডিওগুলো, বাকি ক্লাসগুলো, বাকি চরণগুলো নিয়ে তোমাদের সাথে আরেকদিন আমার কি হবে, আলোচনা হবে। এই বলে আমি আমার আজকের এই ক্লাসটা তোমার এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, গড়ে থাকবে। আসসালামু আলাইকুম।